তিনটা কুত্তা এক জঙ্গলে বড় এক অজগর সাপকে পিছে করতেছিল আর বারবার করে তার লেজে মেদে কামড়াইতেছিল। কিন্তু সেই অজগরটা অনেক ব্যথা পাইতেছিল, কিন্তু সে না পালাইয়া তার পুরো শরীর দিয়ে পেঁচাইয়া এক জায়গা মধ্যে বসে আসিল। কারণ সাপটা এখন একটা হরিণ শিকার করে সে গিলে খেয়েছে, আর সে হরিণের শিকার ছিল ওই জঙ্গলি কুত্তাগুলা। আর সেই অজগরটা হরিণের পিছনে প্রায় 3 দিন পর্যন্ত ঘুরার পরে সফলভাবে সেই হরিণটাকে গিলে ফেলছে। তার জন্য কুত্তার অজগরের মধ্যে একটা দুশ্মনী হয়ে গেছে। অজগর বলতেছে, এত পরিশ্রম করে আমি শিকার করছি, আমি তোদেরকে দিমু কেন? কিন্তু কুত্তাগুলা কোনোভাবে সেই অজগরের পিছন ছাড়তেছে না। কিন্তু সাপটার শুধু একটাই রাস্তা আছে, রাস্তাটা হলো গিয়া তার পেটে থেকে তার শিকারটা উল্টি করে বের করে ফেলে দিয়ে দৌড় করে জঙ্গলের ভিতরে পালাই যাওয়াটা। কিন্তু সে সেটা করে নাই। সে ভাবছে এইভাবে কতক্ষণ বসে থাকি, একটা সময় কুত্তাগুলো এইভাবেই চলে যাবে। কিন্তু তার চিন্তা ভাবনা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে। তার জীবন না বাঁচাইয়া ওই শিকারের পিছনে সে পুরো শক্তি লাগাই দিছে, আর সেটাই ছিল তার বোকামি। আপনার বাস্তব জীবনও আপনি এমন বন্ধু বানাইছেন, এমন সম্পর্ক করছেন, তাদেরকে আপনি কখনোই ছাড়তে পারেন না। তারা আপনাকে আস্তে আস্তে করে ভিতর থেকে মারতেছে। এমনকি কোনো একটা চাকরি, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে নাকি আপনার কোনোই ফিউচার নাই, তারপর আপনি ভালো করে ধরে রাখছেন। কারণ আপনি ভাবতেছেন এটা পাইতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, ওই অজগরের মতন কখনো এটাকে ছাড়তে চান না। একটা কথা মনে রাখেন, যে যাইবার চায় তাকে যাইতে দেন। যেই খাবারটা নাকি আপনার মেন্টালি সমস্যা করে, ওই খাবারটা যদি স্বর্ণের প্লেট আপনাকে দেয়, তারপরে সেটা আপনি গ্রহণ কখনই করেন না।